হযরত ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নেওয়ার পর তারপর পুরো 500 বছর পৃথিবীতে কোনো নবী প্রেরণ করেননি বা আসেনি। তখন গুনাহগার এবং কুফরি এবং গীবতকারী যারা আছেন তারা এতটাই বেড়ে গিয়েছিল যে খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো এবং নিজেদের মধ্যে লড়াই করত। তারা সে সময় আল্লাহকে মাননেওয়ালা পৃথিবীতে প্রায় নাই বললে চলে, কিন্তু শয়তানকে মাননেওয়ালা চারিদিকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মদ পান করা, জুয়া খেলা, চুরি করা, ব্যভিচার করা, এই সব কিছু সাধারণ মানুষের যেন একটি স্বাভাবিক নেশা ছিল এবং এসব তারা প্রকাশ্যে করে বেড়াতো। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, মানুষ মানুষের ধ্বংস চেত এবং বিভ্রান্তি অন্ধকারে পুরো পৃথিবী ঢেকে গিয়েছিল। তখন এমন পরিস্থিতি যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ফাইনালি নবী প্রেরণ করতে হবে পৃথিবীতে। তখন নবী প্রেরণ করলেন। সে আর কেউ নয়, আমাদের নবী। তিনি আর অন্য কেউ নয়, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে আগমন করলেন এবং আল্লাহর নির্দেশে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেল এবং পুকুরের অন্ধকারে তিনি পুনরায় আবার প্রদীপ জ্বালালেন এবং জ্বালাতে শুরু করলেন। তাই প্রিয় নবীর খাতিরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যদি ভালোবেসে থাকেন নবীকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইসলামিক ভিডিও এর সাথে আপনারও সওয়াব হবে এবং সবাই নেকি পাবে এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো চ্যানেলটি যদি ভালোবেসে থাকেন সাবস্ক্রাইব এবং শেয়ার, এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টেও লিখে যেতে পারেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি।